নির্বাচনের আগে বিএনপির জোটে বড় চমক। হেফাজত, ছারসিনা দরবার সবাইকে কাছে টানছে তারা। কিন্তু জামায়াত বাইরে কেন এই কৌশল? চলুন জেনে নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটের সমীকরণ বদলে দিচ্ছে বিএনপি। শুধু পুরনো রাজনৈতিক মিত্র নয়, এবার তারা প্রভাবশালী ইসলামী দল ও সংগঠনগুলোকেও সঙ্গে নিতে চাইছে। হেফাজতে ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিন, ছারসিনা দরবার একের পর এক বৈঠকে অংশ নিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, জমিয়াতুল মুদাররিসিনের নেতৃবৃন্দ এবং ছারসিনা পীরের সাথে দেখা করে শুভেচ্ছা ও দোয়া নিয়েছেন তারা। বিএনপির নেতারা বলছেন, লক্ষ্য একটাই, জাতীয় ঐক্য গড়ে তোলা এবং জনগণকে এক প্ল্যাটফর্মে আনা। বিভক্তি নয়, তারা চায় ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ। এই জোটে থাকছে না জামায়াতে ইসলামী, বরং আদর্শ দিকে বা জামায়াত বিরোধী ধর্মভিত্তিক দলগুলোকে পাশে রাখতে চাইছে বিএনপি। অন্যদিকে ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি, লেবার পার্টি, গণতন্ত্র মঞ্চ এসব রাজনৈতিক শক্তিও আসছে আলোচনায়। নির্বাচন যত ঘনিয়ে আসছে, তত স্পষ্ট হচ্ছে বিএনপির নির্বাচনী কৌশল। ইসলামী প্রভাবশালী সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক জোট, সবাইকে সাথে নিয়েই তারা মাঠে নামতে প্রস্তুত।